নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং টিয়ের সাথে আমি এই যে ব্যালকনিতে। আসলে এই ব্যালকনি বা ছাদ এই জায়গাগুলো খোলামেলা থাকে, তো সকালবেলার গরম গরম চাটা নিয়ে এই খোলামেলা জায়গাগুলোতে বসতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমরা সকালের ব্রেকফাস্টে ইডলি খাবো। তাছাড়া আমরা সকলেই দক্ষিণ ভারতীয় খাবার খেতে তো প্রচণ্ড ভালোবাসি। রোজ ব্রেকফাস্টে দক্ষিণ ভারতীয় খাবার হলেও আমাদের কোনো অসুবিধা হয় না। আর ছোটদিদের বাড়ির এখানে এই যে আমার পিছনের দিকে যে রাস্তাটা আছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, ওইখানে একটা হোটেল রয়েছে, সকালবেলার ব্রেকফাস্ট এসব পাওয়া যায়। তো সেখানকার ইডলিটা আবার ভীষণ ভালো, জানেন। আমাদের ওখানে দুটো ইডলি সমান, এখানে একটা বড় ইডলি, আর বেশি দামও না, মানে পার পিস ওই 20 থেকে 25 টাকার ভিতরেই পড়ে। তো বাবা গেছেন ওই ইডলি আনতে। আমরা সকালবেলা ব্রেকফাস্টে আজকে সকলে ইডলি খাচ্ছি। তারপরে ভাবছি আমরা একটু হাঁটতে যাব, কারণ বাড়িতে থাকলে ওপর নিচে ওঠানামা করা হয় বা বেশি চলাফেরা করা হয়, কিন্তু এখানে একটা ফ্লোরের মধ্যে সব কিছু, তো হাঁটা চলাটাও বেশি হচ্ছে না। তাছাড়া রাজাও আগের দিন আমাদের সাথে যেতে পারেনি ওখানে। আমরা আজকে ঝিলের পাড়টাতেই যাব, সেই একদিন সকালবেলা গিয়েছিলাম মাছ ধরা দেখতে, সেই জায়গাটাতেই। ভীষণ সুন্দর জায়গাটা, মানে গেলে মন প্রাণ সব কিছু একেবারে ভরে যাবে। হ্যাঁ, দেখেছি আগের দিন, দারুণ লাগছে। সত্যি বলুন, শহুরে দুনিয়ার এই ইট কাঠ পাথরের জঙ্গলের বাইরেও যে এত সুন্দর সবুজে ঘেরা একটা ঝিল থাকতে পারে, সেটা ভাবাই যায় না। ব্যাঙ্গালোরে তো এখনও অতটা ঠান্ডা পড়েনি, আর তাছাড়া আজকে রোদটাও একেবারেই চড়া নয়। তাই সকালবেলা 10টার সময় এখানে হাঁটতে এসে যেন মনে হচ্ছে আমরা শহর ছাড়িয়ে দূরে কোনো নদীর ধারে সকলে মিলে পিকনিক করতে গেছি। শান্তিনিকেতন, হ্যাঁ, সব থেকে উঁচু বিল্ডিং এটাই ছিল, সব থেকে লাক্সারি। না না, পিছনে সাতাগুলো দেখো কি সুন্দর। ওই যে কুকুরটা ধরেছে, হ্যাঁ ওই ধরেছে। এই সাইডে সাইডে ঘুরে দিল মোড়ে ঘেসে মিতুন, কেমন লাগছে? রাজা কেমন লাগলো রে? দেখ, ব্যাঙ্গালোরেও এত এত সুন্দর ঝিল ব্যাঙ্গালোর। সকালে এলে এই জায়গাটা আরো ভালো। হ্যাঁ, আমি আর পিঙ্কি এটা প্রতিদিন আসি সকালবেলা। খুব ভালো লাগে। আমি একদিন এসেছি সকালবেলা, তাতেই যা সুন্দর লেগেছে। প্লাস্টিকের গামলার মতন, আমাদের দেশে কিন্তু এই জিনিস নেই। আমাদের ওখানে কাঠ দিয়ে তো তৈরি করেন ওটা। সামনে কি পার্কের মতো নাকি ওটা? ওইটা ওইখানে গোলটা করে দিতে বাবা রে, দেখো, যে জানা যে পারা সে পেরেছে। এদিকে সর্দি ব্যায়াম করছে। তারপরে এটা হয়, ঠিক বলেছো। এটা কি ঝোলা? ও আর কি হয়? সিঁড়িগুলোতে কি হয় জানি, পা তুলে তুলে শুয়ে ওঠা হবে। এখানে পা ইয়ে করে, এখানটাকে বসো, নিচে তুলে নি। এটা হতে পারে এর মধ্যে পা বসিয়ে নিচ থেকে সে পেট উপরে করে না। কিরকম? পা আটকে। ও আচ্ছা, তুমি ওটা করো। ওই দেখো দেখো, কি পাখি ওটা উড়ে যাচ্ছে, সারস।
কি বড় বড় পাখিগুলো উঠছে দেখেছো? বাহ, এই বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। বাহ, ওটা কি সুইমিং পুল নাকি? দেখি। বাহ, কি দারুণ লাগছে দেখেছো গাছটা? এখানে একটা ফ্ল্যাট বুক করে দে। কই গো? কথা বললাম। সেগুলো লাল পড়ার আগে মনে হয় লাল হয়ে যায়, উপরে কিছু আছে। সুন্দর কাজটা। 3 কিলোমিটার হবে না এটা গোটাটা। এটা 2 কিলোমিটার বাড়ি থেকে, এটা বাড়ির রাস্তা থেকে 200। টোটালটা হচ্ছে 3 কিলোমিটার 200। চলুন, হাঁটাহাঁটি শেষ, এবার আমরা বাড়ি ফেরার পথে। এতটা হাঁটবার পর সকলেরই একটু জল তেষ্টা পেয়ে গিয়েছে, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি ডাবের দোকানে। ভালো, কি ঠান্ডা, এত বড়, ভীষণ মিষ্টি। ভালো, জলটা মিষ্টি। মিষ্টি না? তোমার তাতেও মালাই আছে মনে হচ্ছে তো উপর থেকে দেখে। বাবা আর অমিয়দার জন্য এখান থেকে ডাব নিয়ে যাচ্ছি। এখানে ডাবটাকে প্যাকিং করার একটা নতুন ধরনের সিস্টেম দেখলাম। দেখুন, ডাবেরই একটু ছাল ছাড়িয়ে দুটো ডাবকে একসাথে বেঁধে দিচ্ছেন। দেখি দেখি দেখি, আমার দিকে আমার দিকে। ওর প্যান্ট একটু ছোট হয়েছে, বাহ ভালো লাগে। চলো চলো যাই। আজকে রিভুর অ্যানুয়াল ডে, আমাদের সকলেরই সেখানে ইনভিটেশন রয়েছে, তাই সকলে মিলে বিকালবেলা তৈরি হয়ে যাচ্ছি রিভুর স্কুলে। রিভুর একটু শরীরটা খারাপ, তাই কালকে অবধিও আমরা শিওর ছিলাম না যে ও যেতে পারবে কি পারবে না, কিন্তু আজকে বিকেলবেলা ঘুম থেকে উঠবার পর ও নিজেই বলছে ও আজকে গিয়ে পারফর্ম করবে। একটু দেখতে যাচ্ছে ব্যাঙ্গালোরকে। ওইদিকে একটা বসে আছে, এদিকে একটা বসে আছে, এইদিকে আর একটা দাদু বসে আছে। যদি বাচ্চা সবাই মিলে আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি দাদার প্রোগ্রাম দেখতে, নাকি রিভুর প্রোগ্রাম। এইদিকে ওদিকে সোজা। বাহ, চলো রিভু, তোমার স্কুল দেখাবে, নিয়ে চলো। আজকের দিনটা নিয়ে কিন্তু রিভুও প্রচণ্ড এক্সাইটেড, জানেন। যেদিনকে আমরা কলকাতার থেকে ব্যাঙ্গালোরে আসি, সেদিনকে রিভুর প্রথম কথাই ছিল আমার অ্যানুয়াল ডের দিন আমার স্কুলে যাবে। তো পুজোর পর থেকেই ওদের মোটামুটি রিহার্সাল শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু ছোটদের আসতে একটু লেট হয়েছিল, তাই রিভু প্রথম দিকটাতে পিছিয়ে পড়লেও ওনারা এত সুন্দরভাবে রিহার্সাল করিয়েছেন, আমরা উটিতে রিভুর এই নাচের একটা ঝলক দেখেছিলাম। তো আজকে ওকে আমরা বড় স্টেজে পারফর্ম করতে দেখতে পারবো। চারিদিকে এত রং বেরঙের সাজসজ্জা, এই যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে লাস্ট মিনিট প্রিপারেশান, এই সমস্ত দেখবার পর সেই পুরনো স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, জানেন। আমাদেরও যখন বাৎসরিক অনুষ্ঠান হতো, আমরাও কিছু না কিছু এইভাবে গোটা স্কুলটাকে মন ভরে সাজাতাম। এই যে এদিকে আমাদের গোপাল সোনারাও এসেছে রিভুর অনুষ্ঠান দেখতে। ব্যাঙ্গালোরে সন্ধ্যেটা একটু দেরি করেই হয়, ঘড়িতে এখন সন্ধ্যে 6টা, আকাশে কিন্তু এখনও আলো রয়েছে। ধীরে ধীরে সময় বদলাচ্ছে, স্টেজের ধরনও বদলে যাচ্ছে। আগেকার বাৎসরিক অনুষ্ঠান, এখন অ্যানুয়াল ডে, কিন্তু মানুষের মধ্যে যে অ্যানুয়াল ডে কিংবা বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে এক্সাইটমেন্ট, সেটা কিন্তু একই রকমের রয়েছে। বাড়ির ছোট্ট সদস্যটার অনুষ্ঠান একটু দেখবার জন্য বাড়ির সকলে এখানে এসেছেন, তাই মাঠ ভর্তি দর্শক। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই জন্য আমরা পিছনের দিকেই বসার জায়গা পেয়েছি। চলুন আর বকবক করবো না, আপনাদেরকে একটু অনুষ্ঠানটাই দেখাই। So
Get ready to witness a burst of colors, rhythm, and a youthful spirit. ওপেনিং ডান্স শেষ, এবার রিভুর পারফরমেন্স শুরু। সামনের দিকে যাদের দুজনকে নাচতে দেখছেন তারাই হচ্ছে রিভু আর রিভুর ডান্স পার্টনার আনভি। রিভুর পারফরমেন্স প্রায় শেষের পথে। মাত্র 5 থেকে 6 মিনিট সময়ের মধ্যে 3টে আলাদা আলাদা গানে আলাদা আলাদা ডান্স স্টেপ। প্রত্যেকটা বাচ্চাই দেখছি কি সুন্দরভাবে মনে রেখেছে বলুন। ওদের স্কুল কর্তৃপক্ষ থেকে একেবারে ছোটোর থেকে ধীরে ধীরে বড় অবধি পারফরমেন্স রাখা হয়েছে। রিভুর পারফরমেন্স শেষ, এবার ওর পরের ক্লাসে শুরু। রিভুর ডান্স পারফরমেন্স হয়ে গিয়েছে, ওর ম্যাম ফোন করেছিল, ওরা ক্লাসরুমেই আছে। এখন আমরা ওর ক্লাসরুমের দিকেই যাচ্ছি। আরও একটু সময় বসার ইচ্ছা ছিল, আসলে সমস্ত বাচ্চারা এত সুন্দরভাবে পারফর্ম করছে। আমাদের রিভু সোনার কাল থেকে একটু জ্বর এসে গিয়েছে জানেন, তো আমরা ভাবতেও পারিনি যে ও এত সুন্দরভাবে পারফর্ম করতে পারবে। ওর টিচার্সদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ছোট ছোট বাচ্চাগুলোকে ওনারা এত সুন্দরভাবে প্র্যাকটিস করিয়েছেন। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি। রিভু সোনার পারফরমেন্স আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।